আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমাদের ইয়ে অনুযায়ী, টপোলজি অনুযায়ী ইআরপি লিস্ট ঠিক আছে, তাই তো? এই রাউটারের প্রথমটা হচ্ছে নিজের, তাই না? পরেরটা হচ্ছে 2 নাম্বার রাউটার, মানে যেটা আমাদের যে টু বসাইছে। পরে হচ্ছে থ্রি, এটা। আর এটা হচ্ছে ফোর। তাহলে সেই অনুযায়ী এআরপি লিস্ট ঠিক আছে এই পর্যন্ত। জি ঠিক আছে। আচ্ছা, এখন একটু ভালো করে চিন্তা করেন যে এই সুইচ থেকে, এই সুইচে তো আরো পোর্ট আছে, তাই না? তো এই সুইচ জি থেকে কোনো একটা রাউটার অথবা কোনো একটা পিসি কানেক্ট করে যদি ধরেন এই রাউটার আইপিটার সাথে যদি অ্যাসাইন করে, তাহলে সিনারিও কি হবে? আমার প্রশ্ন বুঝছেন? না ভাইয়া, বুঝি না। বললাম আমরা তো স্ট্যাটিক আইপি বসাচ্ছি। যেমন হচ্ছে জি আমাদের রিজার্ভে আইপি আছে হচ্ছে 1 থেকে শুরু করে 6 পর্যন্ত। তো আমরা ওয়ান এই জায়গায় বসাইছি, এই জায়গায় টু, এই জায়গায় হচ্ছে থ্রি, এই জায়গায় হচ্ছে ফোর। এখন আমাদের ফ্রি আছে 5 আর 6, এটা আমি দিতে পারবো। এখন কথা হচ্ছে যে যেমন ধরেন এই জায়গায় দেখাই যে আমি একটা যে কোনো একটা ক্লায়েন্টের রাউটারে লগ ইন করি। এটা হচ্ছে 1 নাম্বার রাউটার, একটা মিনিট। এটা হচ্ছে, আচ্ছা, হম, এটা আছে টু, ওকে। তারপরে এটা হচ্ছে থ্রি, যেমন এইটাই ধরেন এটা থ্রি আছে, তাই না? আইপি। তো এটাকে যদি আমি টু করে দেই, টু করলাম, তো এরকম হইতে পারে না যে ভুল হইতে পারে? তারপরে আবার দেখে গেছে যে ইন্টেনশনালি হইতে পারে, সেম আইপি বসাইলো। তো এই ক্ষেত্রে এখন সিনারিওটা কি হবে? কেউ বলতে পারতেছেন না যে কি হবে ঘটনা? কমপ্লিট করবে আর হচ্ছে পিং ছেড়ে দিবে মাঝে মধ্যে। কমপ্লিট হবে, এটা হচ্ছে সবগুলোতেই big প্রবলেম। কথা, তাই তো? এটা হবে কমপ্লিট। জি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি সিকিউরিটি এনশিওর করতে পারি? না। মানে স্ট্যাটিক্যালি না। তো কখন কোন কিভাবে বোঝা যাচ্ছে? কখন কোথায় কে দিবে এটা কিন্তু বলা মুশকিল, তাই না? এখন এটা তো ছোট একটা জি। নেটওয়ার্ক, আমি দেখতে পাচ্ছি সবকিছু। এখন দেখা যাচ্ছে যে আপনার ল্যানে একটা রাউটার থেকে অনেকগুলো সুইচ চলে। একটা ধরেন এই রাউটার থেকে একটা কথা কথা যে 8 পোর্ট একটা সুইচ চলে, এটা থেকে পরে পরবর্তী অন্যান্য বিভিন্ন বিল্ডিং এ বা বিভিন্ন লোকেশনে আপনার সুইচ চলে, এই সুইচ থেকে কানেক্টেড আছে। এখন আপনার একটা 24 আছে আইপি। তো আপনি হচ্ছে একটা নোটপ্যাডে রেখে রাখছেন যে কাকে কোন আইপি দিয়েছেন, একটা লিস্ট করে রাখছেন কোনগুলো ফ্রি আছে আপনি জানেন। কিন্তু কেউ পিসিতে বসে তার আইপি চেঞ্জ করতেছে কিনা এটা তো আর আপনি জানবেন না, তাই না? না। বা নর্মালি আমরা কি জানি যে ধরেন আমি দেখলাম যে আমার এই জায়গায় আপনি আইপি বসাইছেন, কথা কথা আমার 29 বসাইছে। তাহলে তো আমি জানি যে এটাতে এই আইপি আছে, বাকিগুলো একটা বসাই দেয়। তো স্বাভাবিক ইন্টারফারেন্স হইতে পারে। তাহলে কিন্তু এটা একটা মানে একটা ইস্যু, তাই তো? এটা হলো একটা প্রবলেম। এখন দেখি তাহলে এখন সিনারিওটা কি হয়েছে। আমরা তো এক জায়গায় দুই আইপি বসাইছি, এক জায়গায় দুই আইপি বসাইছি। আমি হচ্ছে থ্রি। আমরা কি থ্রি দুই জায়গায় বসাইছি না টু দুই জায়গায় বসাইছি? টু, টু পাচ্ছি। আচ্ছা, একটা মিনিট, আমরা আবার একটু চেক দিই কোথায় কোথায় সেম আইপি আছে। এটা হচ্ছে আমার রাউটার ওয়ান, ঠিক আছে। এটা হচ্ছে রাউটার ওয়ান, যেটা ভার্সন 6 এর ওয়ান। এটাতে টু বসাইছি। 6 এর ওয়ান যেটা, এটাতে টু বসাইছি, ওকে। তাহলে হচ্ছে আসেন এনে একটু নোট করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই জায়গায় হচ্ছে 150.2। 150.2 কোথায়? এই জায়গায় বসাইছে। ওকে, তাহলে এখন এটাতে কত আছে দেখি আমরা। এটা হচ্ছে, এটা গেল, ফাইন। টু বসানো আছে, এটা পারফেক্ট। এটা ধরেন কেটে দিলাম। তারপরে এটা আছে কত? 2 নাম্বার আউটার আছে আমার এই জায়গায় ইথার 1-এ। দেখেন এটা তো আছে টু, তাই না? এই এই দুইটাতে তো টু আমরা বসাইছি।
দেখেন এটাতে আছে টু। এই যে এই দুইটা হচ্ছে সেম আইপি। ওকে, আর এইটাতে আছে কত, এটা আমরা একটু দেখে নিই। এক্সপোর্ট, এটাতে আছে যে চার। এটাকে ধরেন কপি করলাম, এটা সরি, ডুপ্লিকেট, এটা হচ্ছে আমার ফোর। এখন আশা করি আপনাদের কাছে ক্লিয়ার আছে। তাহলে হচ্ছে আমার এই দুইটা আইপি হচ্ছে সেম, এই দুইটা আইপি হচ্ছে সেম। তাহলে এখন দেখি আমরা চেক করি দুইটা রাউটার থেকে কোন কোন দুইটা, আমরা শুধু এই দুইটা রাখবো যে দুইটাতে আইপি সেম আছে। সেম আছে আমার হচ্ছে দুইটাই সিক্স এ, ওয়ান এবং টু তে। তাহলে হচ্ছে এটা হচ্ছে টু, লগ ইন করলাম। আর এটা হচ্ছে ওয়ান, লগ ইন করলাম। সরি, আমরা ম্যাক দিয়ে করবো। Mac। এগুলো বেসিক টপিক, তারপরেও ক্লিয়ার হওয়ার চেষ্টা করেন যারা কর্পোরেট আছেন, বিশেষ করে তাদের। আইএসপি তে খুব একটা বেশি লাগে না, তারপরে নলেজ থাকা লাগে, নলেজ না থাকলে সমস্যা। ওকে, তারপরে এখন একটু দেখেন এই দুইটা সেম আইপি কিনা। দুইটা কিন্তু দুই রাউটার, আইপি হচ্ছে সেম। তাহলে এখন আমি দুই রাউটার থেকে আমার গেটওয়ে কে রিচ করার ট্রাই করি। 192.168, 150.1, এটা থেকে পাচ্ছি। এটা থেকে দেখি 192.168, 150.1, এটা থেকে কিন্তু পাচ্ছি না, তাই না? এটাতে পাচ্ছেন এখন ভাই? পাচ্ছি, এটাতে দেখি। এই যে দেখেন, এই যে যে শুরু হয়েছে, কিছুক্ষণ হ্যাঁ, আগে ঝামেলা বলছিলেন শুরু হয়েছে। যে কনফ্লিক্ট হবে, মাঝে পাবে মাঝে মাঝে পাবে না, এই এই সিনারিও গুলো যারা হচ্ছে স্ট্যাটিক মেনটেন করে, হ্যাঁ। এখন তো আইএসপি গুলো তো স্ট্যাটিক নাই, কিন্তু একসময় ছিল স্ট্যাটিক। তখন এই ইস্যুগুলো হইতো, ঠিক আছে। এই ইস্যুগুলো হইতো, এবং আমরা যদি এখন এই যে এক নাম্বার আউটার যেটা আছে, এক নাম্বার আউটার হচ্ছে যে আমরা যেটা মূলত কোর আউটার আর কি, এটাতে যদি আমরা যাই, একটু দেখি ঘটনা কি ঘটতেছে। সরি, এইটাতে, এটাতে গিয়ে যদি আমরা দেখি যে দুইয়ের যে এটা হচ্ছে এখন এই ম্যাক আছে, এবং একটু দেখেন চেক করে যে ম্যাক কিন্তু চেঞ্জ হচ্ছে, হ্যাঁ। একটু চেক করেন, এই যে দেখেন এখন 0 0 আছে, কিছুক্ষণ পরে যখন এই যে আরেকটা পায় তখন ওটা আবার চেঞ্জ হয়। দেখেন কন্টিনিউয়াস তো পিং হচ্ছে না, এটা দেখবেন চেঞ্জ হবে, একটু লক্ষ্য রাখেন। এটা একটু লক্ষ্য রাখেন, যেটা আমাদের সিলেক্ট করা আছে। দেখছেন চেঞ্জ হচ্ছে যে। চেঞ্জ হয়েছে, ওয়ান হয়ে গেছে দুইটা। হম, তার মানে এটা একটা কিন্তু ইস্যু, তার মানে বিশাল ইস্যু এটা, হ্যাঁ। এখন এটার একটা মানে সলিউশন আমরা করতে পারি। ধরেন এখন যে ম্যাকটা পাইছে, আমরা তো ওইভাবে চেক করতে পারি, যেমন ধরেন এই আপনার কাছে মানে আপনি জানেন যে এই পিসি দুইটারই পিসি, ধরেন এই দুইটাই পিসি অথবা দুইটা রাউটার আপনার অ্যাক্সেস আছে। তো আপনি চাচ্ছেন যে এই রাউটারটাই মূলত এই টু এর মালিক, মানে এই 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 রাউটারকে আমি মূলত 150.2 দিব, আর বাকি যে কে ভুল করে বসাইছে আমি তাকে দিব না। এটা যদি আপনার রিকোয়ারমেন্ট হয়, হ্যাঁ, তাহলে দেখেন এটা আমরা, ম্যাক স্টাডি। হ্যাঁ এটা আমরা কিভাবে করতে পারি। করতে পারি হচ্ছে যে আমরা ওর ম্যাক অ্যাড্রেসটা নিলাম, তার ম্যাক অ্যাড্রেস রাউটার এস ওয়ান যেটা টু বাসন এর। সিক্স, জি জি। এটাকে আমরা দিতে চাচ্ছি আর কি, হ্যাঁ। আপনি ট্রুকেও দিতে পারেন, এটা হচ্ছে আপনার কাছে আর কি, যে আমি কাকে দিব। তাহলে দুই নাম্বার, এটা এটা হচ্ছে আমার বসানো আছে কত, দুইয়ে বসানো আছে, ওকে ফাইন। দুইয়ের ম্যাকটা আমি কি করব, এই যে ম্যাক অ্যাড্রেস এটা আমি নিলাম। এটা ভালো করে খেয়াল করেন এটা, হ্যাঁ? তাহলে হচ্ছে আমি কোথায় যাব, আমার কোর রাউটারে যাব, যে রাউটার থেকে আমার এগুলো কানেক্টেড আছে। Okay. এই জায়গায় গিয়ে দেখেন একটু চেক করে, এই জায়গায় আমি একটা কাজ করতে পারি, যে এই আইপিটা হচ্ছে কত। আগে ম্যাকটা দিয়ে দিব, যে আইপিটা হচ্ছে 192.168.150.2। ইন্টারফেস কোনটা, ইন্টারফেস হচ্ছে এটা। এটাকে আমি কি করলাম, স্ট্যাটিক একটা মানে ইআরপি দিলাম আমি। ওইটা তো সব কি হয় ডায়নামিক না, আমি কি করলাম স্ট্যাটিক বলে দিলাম যে আইপি হবে এটা, ম্যাক অ্যাড্রেস হবে এটা, দিয়ে আমি কি করলাম অ্যাপ্লাই করলাম।
দেখেন তো স্ট্যাটিক যেটা দিলাম এটা আন্ডারে কি শুধু কমপ্লিটের আসছে না? জি। কমপ্লিট আসছে। আচ্ছা, তো এখন এই টু টু কি আর বাকি ডিসি কিন্তু এখন আর নাই, তাই না? এবং ভালো করে খেয়াল করেন যে ডান পাশে স্ট্যাটাসে আসছে পার্মানেন্ট, মানে কি সে পার্মানেন্ট। বুঝতে পারছে যেহেতু আমি স্ট্যাটিক দিচ্ছি এটা আর চেঞ্জ হবে না। হ্যাঁ, তো এখন শুধুমাত্র এই রাউটারটাই পাবে। এখন দেখি আমরা যে আসলে কি এই রাউটার পায় নাকি এর আগেও একটা ছিল সেও পায় কিনা। আচ্ছা, তো এখন এটা হলো একটা সলিউশন। তো এখন আরেকটা জিনিস একটু ভালো করে চিন্তা করেন যে দুই যদি আমরা ওই এটাকে 24 কল্পনা করি তাহলে তো প্রায় 254টার মতো আমার হোস্ট আছে কানেক্ট। তো 200ই যদি ধরেন যে আপনার লেনে 200 রাউটার অথবা 200 পিসি আছে, মানে প্রত্যেকটা পিসের ম্যাক আইনা এইভাবে আনাটা কি মোটামুটি টাফ না নাকি জি। সহজ? কষ্টসাধ্য। কষ্টসাধ্য। এখন আমরা আরেকটা কাজ একটু ইজিলি করতে পারি কিভাবে, সেটা হচ্ছে যে এই ইথার কত ওয়ান আছে, এটা আমরা একটা কাজ করি কিভাবে করবো দেখেন। আমরা একটা যেটা করি যে এটা রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা কি করে দিলাম মেক স্ট্যাটিক, তারপরে হচ্ছে এটাও মেক স্ট্যাটিক, মেক স্ট্যাটিক করে আমরা যেটা করব এই যে ইথার ওয়ান ক্লিক করে এই যে ইআরপি এনাবল লেখা আছে না, এই জায়গাটাতে আমরা জি। দিয়ে দিব রিপ্লাই অনলি, রিপ্লাই অনলি। তাহলে কি হবে, আমার এই যে যাদেরকে আমি স্ট্যাটিক করে দিচ্ছি, হ্যাঁ, তারাই দেখেন জি। পার্মানেন্ট আছে, আর বাকি দেখেন কেউ কিন্তু এখন আর নাই। লক্ষ্য করছেন? তো এখন যদি এরকম হয় যে তাহলে কি হবে যে সবাই তো আর এরকম ইয়া হবে না, কনফ্লিক্ট হবে না, একটা দুটি তো কনফ্লিক্ট হয় তাই না? জি। তখন সে আপনার কাছে কল আসবে, আপনি আইটি পার্সন, আইটি এক্সিকিউটিভ বা আপনি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, যে সে তো পাচ্ছে না, নেট পাচ্ছি না। নেট সে পাচ্ছি পাচ্ছে না। না। আর যদি সে দেখেন যে ভ্যালিড, তাহলে কি করবেন, তার ম্যাক অ্যাড্রেসটা আপনি নেবেন, নিয়ে আপনি এই জায়গায় ম্যানুয়ালি আপনি এন্ট্রি দিয়ে দিবেন, তাহলে আপনার জন্য কাজটা কিন্তু সহজ হয়ে গেছে, রাইট? জি। আচ্ছা, তাহলে স্ট্যাটিকের মানে এর বাইরে আর লাগে না আর কি আলটিমেটলি। হ্যাঁ, এটাই মূলত একটা ইস্যু। এরকম আরেকটা প্রবলেম পাই, সেটা একটু বলবো ভাই? বলেন বলেন sure. সেটা হচ্ছে এই যে সুইচ, দেখা যায় যে কর্পোরেট গুলোতে অনেকগুলো সুইচ থাকে একটার পর হুম, একটা। হয়তো কোনো একটা সুইচ থেকে কোনো কারণে দুইটা কেবল গিয়ে অন্য একটা সুইচে লেগে গেছে, যেটা হচ্ছে লুপ হয়ে যায় আর কি। ওইটার কি হুম। কোনো সলিউশন আমরা মাইক্রোটেক থেকে পাই, করতে পারি? না, এটা সলিউশনটা মাইক্রোইড থেকে করতে পারবেন না, ওইটা সুইচই করতে হবে আর কি। এটা মাইক্রোইড থেকে এটা ওই সুইচ সলিউশন। গুলো তো ম্যানেজেবল না, জাস্ট হচ্ছে যে কানেক্টেড একটার পর একটা। তাহলে বিপদ আর কি। হ্যাঁ, তাহলে এটা আলটিমেটলি সলিউশন নাই আর কি। তাহলে এটা হচ্ছে আপনাকে ওই একটা একটা কেবল খুলে খুলে বের ম্যানুয়ালি করতে খুঁজে হবে। খুঁজে বের করতে হবে। হুম হুম, এটার কোনো অপশন নেই। মাইক্রোটিক রাউটার থেকে মানে কোন ইন্টারফেস থেকে লুপ হচ্ছে এটা শুধু আপনি একটু বের করা পসিবল। যেমন ধরেন এই যে এটাতে ক্লিক করে গিয়ে একটা মানে একটা অপশন আছে, এই জায়গায় হচ্ছে লুপ প্রোটেকশন ডিফল্ট, আপনি এই জায়গায় যদি অন করে দেন, যদি এই জায়গায় কোনো অ্যাবনর্মাল থাকে তখন এই ইন্টারফেসটা ডিসেবল হয়ে যাবে। তখন আপনি বুঝবেন যে এই ইন্টারফেস দিয়ে লুপ আসতেছে। তখন ইন্টারফেস যদি একটা সুইচে গিয়ে লাগে তো সুইচ থেকে যে কোনো ইন্টারফেসে আসতে পারে, আলটিমেটলি তো এটা সলিউশন হইলো না, তাই না? আর দেখা যাচ্ছে ওই ওরা তো সবাই একই ইন্টারফেস দিয়ে কানেক্টেড, 240 রাইট জন। রাইট, হ্যাঁ, আমার প্রশ্ন আমার কথা এটাই ছিল, এই জন্যই এটা একটা অপশন যে হুম, মাল্টিপল থাকলে যে কোনটা থেকে আসতেছে আপনি বুঝতেছেন না, তখন এটা আপনাকে হয়তো একটু হেল্প করবে। আদারওয়াইজ এছাড়া আর কোনো অপশন মাইক্রোইক থেকে নাই। ঠিক আছে। আচ্ছা, এখন এটা গেল এই স্ট্যাটিকের যতটুকু সিকিউরিটি পসিবল এতটুকু। আরেকটা ইস্যু এখন আমি একটু বলি, যেমন এখন আপনি তাদেরকে নেট দিতে চাচ্ছেন, ইন্টারনেট, তাই না? তাইলে আলটিমেটলি, আচ্ছা এটা আজকে হ্যাঁ দেখাই। তা আমরা কি করব, আমরা একটা নেটিং করব। আচ্ছা, নেটিংটা কি এটা আমরা এটা নিয়ে আর আলোচনা করবো ডিটেল, জাস্ট আজকে যেহেতু প্রথম পর্যায়ে আমরা এই জন্য মানে খুব সংক্ষেপে এবং হচ্ছে খুব ইয়েতে শেষ করে ফেলবো। নেটিংটা হচ্ছে যে আমার ইন্টারনেট প্রয়োজন, অর্থাৎ আমার যে ল্যান গুলো আছে ল্যান নেটওয়ার্কটা তো আলটিমেটলি থাকে হচ্ছে প্রাইভেট আইপি দিয়ে। তখন আমরা কি করি, এই প্রাইভেট আইপি গুলোকে একটা পাবলিক আইপি থ্রুতে নেট করে দিই। এটা হচ্ছে একটা। আর যদি পাবলিক আইপি না থাকে তাহলে আমরা যেটা করি, এই নেটে আসি, এসে যে প্লাস ক্লিক করি, করে জাস্ট এই যে যা আছে তাই একশো না একশো শুধুমাত্র মাস্কুলেট করে দিই। এটা হচ্ছে আলটিমেটলি একেবারে ইজি কাজ। এটা করলাম। তো এখন কি হলো দেখেন, কনসেপ্ট আগে বোঝার চেষ্টা করেন, নেটিং নিয়ে আমাদের আরো অনেক ক্লাস আছে। কনসেপ্টটা হচ্ছে কি যে দেখেন আমি সোর্সে কিন্তু কিছু বলি নাই, তার মানে কি এই রাউটারে যে যারাই আছে তারাই কি ইন্টারনেট পাবে, তাই না?
জি ভাই, ওকে, কোনো তাহলে ইন্টারফেস তো বলে দেন না। বলি নাই, যা আছে সবাই পাবে। আর যদি আমি এরকম বলি যে 192.168.168/20/29, তার মানে এআইপি এর এগেনস্টে যারা আছে, যে কয়জন আছে, সবাই কি হলো, নেট ফাইল। স্ট্যাটিক্যাল এর ক্ষেত্রে আমরা এভাবে বলে দিলাম, এটা হচ্ছে মানে মোর স্পেসিফাই, এবং এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। তো এখন একটা ইস্যু কি, যে আপনার একটা রিকোয়ারমেন্ট আসলো যে ওই 5 নাম্বার যে আইপিটা, সে তো কাজ না করে শুধুমাত্র ইয়া করে, ইন্টারনেট ইউজ করে বা বিভিন্ন ঝামেলা করে, হ্যাঁ, তারা ইন্টারনেট অফ করে দিবেন কাজের সময়, ঠিক আছে, সেজন্য ইন্টারনেট না পায় বা এরকম একটা রিকোয়ারমেন্ট আসলো। তো এখন কিভাবে অফ করবেন আপনি বলেন? এই জায়গায় তো আপনার সকল আইপি ইন্টারনেটে দেয়া আছে, তাকে তাকে আপনি ইন্টারনেট থেকে কিভাবে অফ করবেন? এটার অপশনটা কি, আইডিয়া আছে কারো কাছে? যারা ক্লাসে আছেন, কি মনে হয় এটা কিভাবে ভাই পসিবল? ওই যে ফরওয়ার্ড ফরওয়ার্ড অপশন দিয়ে ড্রপ করে দিলে হয়। রাইট, রাইট। তো এখন এটা হচ্ছে এই একটা অপশন, এছাড়া কিন্তু আর কোনো অপশন নেই, বুঝছেন? তাহলে কি করতে হইব? এটা হচ্ছে যে আমরা এই ফায়ারওয়াল করবো আর কি, হ্যাঁ। তো এই ফায়ারওয়ালটা যখন আমরা ক্লাস করবো, এটা ডিটেল আছে, তবে আমি একটা অপশন শুধু দেখাচ্ছি। অপশনটা কি, আমি এই জায়গায় সোর্সটা বলে দেবো, যে কথা কথা যে যে আইপিটা ঝামেলা করতেছে, সেটা হচ্ছে মনে করি যে 150.4 সাপোজ। তাকে আমরা কি করে দিব, ড্রপ করে দিব, তাহলে ড্রপ করে দিব, ঠিক আছে। আর বাকি যেগুলো আছে জি, সেগুলো এই জায়গায় নেটিং হবে। এখন এই জায়গায় আরো অপশন আছে, অনেক অনেক কিছুই করা যায়। এই যে হচ্ছে আপনি একটা লিস্ট করতে পারেন, অ্যাড্রেস লিস্ট করে, হ্যাঁ। অ্যাড্রেস লিস্ট, যে আপনি কাদেরকে ইন্টারনেট এলাও করবেন, কাদেরকে করবেন না। তো যাদেরকে এলাও করবেন, এলাও লিস্টটা শুধুমাত্র ওই জায়গায় রাখবেন, বাকি যাতে সবই ডিসকার্ড। এগুলো আমরা হচ্ছে যখন এই যে ফায়ারওয়াল নিয়ে কাজ করবো, তখন ডিটেল দেখাবো। তো স্ট্যাটিকের আলটিমেটলি এই হচ্ছে, মানে যেগুলো প্রবলেম রেজ হয়, এগুলো হচ্ছে আলটিমেটলি সলিউশন। তো স্ট্যাটিক নিয়ে কোনো প্রশ্ন আছে? স্ট্যাটিক কানেক্টিভিটি। না ভাই। আচ্ছা, তাহলে এখন আসেন স্ট্যাটিকে আমরা আরেক কয়েকটা ছোটখাটো জিনিস দেখি। ছোটখাটো জিনিস বলতে হচ্ছে যে আমরা তো শুধুমাত্র পয়েন্ট টু পয়েন্ট করলাম। এটা ধরেন হচ্ছে 2 নাম্বার ওটা। আচ্ছা, এই ইথার এতে যাই আমরা। আচ্ছা, ভার্সন 6.1। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমার এটা আবার আমরা এটা চেক করি যে এটাতে ইন্টারনেট আছে কিনা। ইন্টারনেট নাই, তাহলে আমরা হচ্ছে বিএসসিবি ক্লায়েন্ট, এটা ইথার 1 দিয়ে আসবে, আর ডিফল্ট রাউটেড হবে, তাই না? তারপরে এখন স্ট্যাটাস টিটিএল অ্যাক্সেসড কেন আসে? আচ্ছা,
একটা মিনিট, আমি এই রাউটারটা একটু রেডি করে নিই, নিচে দিকে কিছু কাজ দেখাতে হবে তো। আচ্ছা দেখেন, আমাদের এই রাউটারটা রেডি হয়েছে। এখন হচ্ছে আমরা তো স্ট্যাটিক্যালি শুধুমাত্র পয়েন্ট টু পয়েন্ট করা দেখছি যে কিভাবে শুধু পয়েন্ট টু পয়েন্ট করে, বাট ইনিশিয়াল পর্যায়ে একটা রাউটার যদি স্ট্যাটিক্যালি কনফিগার করতে হয়, যে আপনার একটা মাইক্রোটিক আসছে, যে আপনাকে কিভাবে দিবে, যেমন ধরেন আপনাকে দিল হচ্ছে এরকম, একটু খেয়াল করে নেয় যে 192.168 150, তারপরে 629, অথবা দিল আপনাকে 192.168 150.6 255 255 255 248, এই দুইটার যে কোনো একটা দিতে পারে, তাই তো? তারপরে হচ্ছে আবার অনেকে আছে হচ্ছে নিজস্ব ডিএনএস থাকলে ডিএনএস টা বলে দেয়, নাহলে পাবলিক ডিএনএস ইউজ করে। ওকে, যেমন কি কি ইনফরমেশন দিতে পারে আপনারে, যে ডিএনএস হচ্ছে, আচ্ছা গেটওয়ে দিতে পারে, যে গেটওয়ে বসাবেন আপনি হচ্ছে 192.168 150.1, আর হচ্ছে ডিএনএস বসাবেন, ধরেন কথার কথা 1.8.8.8.8, সেকেন্ডারি হচ্ছে ধরেন 1.1.1.1, এরকম বলে দেয় আর কি। হ্যাঁ, যে যখন হচ্ছে আপনি কোথাও একটা রাউটার কনফিগার করবেন, আপনাকে ইনফরমেশন দিয়ে দিবে যে আপনার এই আইপি বসাবেন, এই হচ্ছে আপনার গেটওয়ে অথবা সাবনেট মাস্ক, এই হচ্ছে আপনার ডিএনএস ইউজ করবেন। তখন আপনি কিভাবে একটা রাউটার কনফিগার করবেন, প্রশ্নটা কি বুঝছেন?
জি ভাই, বুঝছি। ইয়েতে একজন শুধু কথা বলে, হ্যাঁ, যে যে মোটামুটি কাজ বুঝে সে কথা বলে, আর বাকিরা যারা আর কি বুঝতেছেন নাকি আরো অ্যাডভান্স লেভেলে বুঝেন, বাকিদের কোনো রেসপন্স নাই। আচ্ছা দেখেন, না, আমরা না। ধরে নিচ্ছি এই রাউটারটা আমাদের এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কনফিগার করব স্ট্যাটিক্যালি। তাহলে আমাদের কাজ কি হবে? তাহলে হচ্ছে ইনিশিয়াল পর্যায়ে আমরা এই রাউটারে লগ ইন করবো। কোন রাউটার? এটাতে আমাদের প্রয়োজন নাই, এটা তো কোর রাউটার। আমরা যাব হচ্ছে ভার্সন 6 এর 2 নাম্বার রাউটার। ভার্সন 6 2 নাম্বার রাউটার, লগ ইন করলাম। ওকে। তাহলে প্রথম পর্যায়ে কাজ হচ্ছে আপনি লগ ইন করলেন, লগ ইন করার পরে আপনার হচ্ছে যে আপনাকে ফিজিক্যাল কানেক্টিভিটিটা দিবে সেটা আপনি আপনার ইন্টারফেসে কানেক্ট করবেন। এখন কোন ইন্টারফেসে করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, যে ধরেন আমাদের এই সিনারি অনুযায়ী এটা ইথার 1-এ আছে। তাহলে বলে দিল আমার ইথার 1-এ আমরা কি করবো, আসবো আইপি থেকে অ্যাড্রেস, এটা যেটা আছে এটা ডিলিট করে দিই, প্লাস কি হবে 192.168, তারপরে কত 150.6/29 বলে দিস। ইন্টারফেস হচ্ছে ইথার 1 দিলাম। এটা হচ্ছে আমার আইপি বসানো শেষ। আইপি বসানোর পরে একটা চেক করতে পারেন যে আমি যে আইপি বসাইলাম আমি গেটওয়েটাকে পাই কিনা। তো গেটওয়ে তো আপনাকে তারা বলেই দিবে। গেটওয়ে কত? গেটওয়ে হচ্ছে আপনার 1। তাহলে আমি 1-কে পিং করে দেখি আগে পাই কিনা, মানে আমার লজিক্যাল কানেক্টিভিটি হয়েছে কিনা এটা আমরা আগে চেক করি। আচ্ছা, তো এখন পাচ্ছে না, কারণ কি আমরা মনে হয় এর আগে একটু কাজ করছি ওই রাউটারে, এটাতে একটু আগের মতো নিয়ে যেতে হবে। আইপি থেকে ইআরপি যেগুলোতে হচ্ছে আমরা যে ইয়ে করা তো আছে এটা সব সরাই দিই, হ্যাঁ, আমরা যে কাজ শিখছি এগুলো উঠাই দিই। এটাতে কি করা লাগবে? এনাবল দিয়ে দিতে হবে। আর এদিকে যা আছে সব কি করে দিব আমি, মানে এইগুলো তো আমরা কাজ শেখার জন্য করছি আর কি, এগুলো তো এখন রাখবো না। এই যে এখন পিং পাইছি, তার মানে আপনার কি হলো, পয়েন্ট টু পয়েন্ট ডান, তাই না? এখন সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে আপনাকে একটা রাউট দিতে হবে। কি রাউট দিতে হবে? ডিফল্ট রাউট। এখানে যে ডিফল্ট রাউট আছে এটা আমি অফ করে দিই, এটা এই জায়গায় লাগবে না। এটা হচ্ছে ডিএসসিপি ক্লায়েন্ট, এটা আপনি ডিসেবল করে দেন, এটা থাকবে না এই জায়গায়। এই রাউটার কি আমরা অ্যাক্সেস পাবো এখন, কি মনে হয়? যারা মোটামুটি কাজ পারেন তারা আনসার করেন তো, এই রাউটার অ্যাক্সেস কি এখন আমরা পাবো? পাওয়ার তো কথা। ওকে, পাইলাম। তাহলে হচ্ছে দেখেন, প্রথম কাজ হচ্ছে আমরা আইপি বসাইছি, তারপরে আমাকে দিতে হবে একটা কি রাউট। কি রাউট সেটা? এটাকে বলে ডিফল্ট রাউট। আমরা জানি রাউট হচ্ছে 3 ধরনের হয়, একটা হচ্ছে স্ট্যাটিক রাউট, একটা হচ্ছে ডাইনামিক রাউট, আর একটা হচ্ছে ডিফল্ট রাউট। ডিফল্ট রাউট মানে হচ্ছে যে এই 4টা অক্টেটে জিরো থাকবে, এবং সিআইডি এর ভ্যালু যেটা সেটা সেটা হবে 0। এটার মিনিং হচ্ছে আইপি ভার্সন 4 এর যত পসিবল আইপি আছে সবই এটার মধ্যে আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে, এটাকে আমরা বলি ডিফল্ট রাউট। তারপর হচ্ছে আমরা গেটওয়ে বলে দিতে হবে। গেটওয়ে মানে হচ্ছে এই এই রাউটারের যত প্যাকেট আছে এই প্যাকেট কোন দিক দিয়ে বের হবে। তাহলে আমার এটাই তো আমার আপলিঙ্ক, তাই না? এই আপলিং এ আমি আইপি বসাইছি কত, 6। আমাকে যেটা গেটওয়ে বলে দিবে এইটা আমার এই জায়গায় দিতে হবে। আমাকে গেটওয়ে তারা কত বলে দিচ্ছে? তারা বলে দিচ্ছে হচ্ছে 192.168, 150, তারপর হচ্ছে 1, তাই তো? আমি বসাইলাম। পর এরপরের কাজটা কি? পরের কাজ হচ্ছে আপনি আসবেন ডিএনএস এ। ডিএনএস এসে আপনি ডিএনএস ইউজ করবেন, এই যে তারা যে ডিএনএস দিবে সেটা আপনি ইউজ করবেন। যদি একাধিক থাকে তাহলে যে দেখেন এরো চিহ্নতে ক্লিক করলে আরেকটা অপশন আসবে, এই জায়গায় হচ্ছে আপনি আরেকটা ডিএনএস সেট করবেন। এখন একটু চেক করে দেখি যে আমাদের কানেক্টিভিটি ঠিকঠাক আছে কিনা। দেখেন, ইন্টারনেট কি পাইছি আমি? জি ভাই, পাইছি। আচ্ছা, এটা গেল হচ্ছে একেবারে ইনিশিয়াল দেখ। পর্যায়ের কাজ। এখন কি কি স্টেপ হয়েছে, আমি যাদের নতুন তাদের জন্য কিন্তু আমি খুব স্লো যাচ্ছি, হ্যাঁ, যেহেতু আপনাদের এটা বেসিক টু অ্যাডভান্স, যে কারণে কিন্তু অনেক
বেসিক কিছু কথাবার্তা আমি বলতেছি। সো এরপরেও যদি আপনারা না বুঝেন, প্রশ্ন করবেন যে এটা বুঝতেছি না। এই জায়গায় লজ্জার কিছু নাই। স্টেপ গুলা আমি আবার একটু বলার চেষ্টা করি, দেখেন। ইনিশিয়াল পর্যায়ে প্রথম কাজ হচ্ছে আপনি, ফার্স্ট স্টেপ, আপনি আইপি অ্যাসাইন করবেন। আইপি অ্যাসাইন করবেন কোন লিঙ্কে? ওয়াইন পোর্টে। আপনার যে পোর্টে আপস্ট্রিমের লিঙ্কটা আপনার লাগবে, ওয়াইন অথবা আপলিঙ্ক, যেটা যে যেভাবে বুঝে। ঠিক আছে, এই ইন্টারফেসে আপনি আইপি অ্যাসাইন করবেন, এটা হচ্ছে আপনার ফার্স্ট স্টেপ। 2 নম্বর স্টেপ হচ্ছে আপনার ডিফল্ট রাউট দেয়া, ডিফল্ট রাউট এড করা, ডিফল্ট রাউট। পরবর্তী কাজ হচ্ছে আপনার 3 নম্বর, ডিএনএস সেট করা। ডিএনএস যদি সেট না করেন, রাউটারে দেখলে যে আপনি পিং করলে পাবেন না আর কি। হ্যাঁ, এটাই। আর কোনো মানে ডিএনএস টা আলটিমেটলি ম্যান্ডেটরি না। কি কারণে ম্যান্ডেটরি? দেখেন, আমি যদি এই যে, আচ্ছা, ডিএনএস এটা অপশনাল লিখে রাখি, পরবর্তীতে ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। অপশনাল, তবে দুইটা জিনিস কিন্তু ম্যান্ডেটরি। একটা হচ্ছে ডিফল্ট রাউট, আর আইপিএসএন, আর হচ্ছে ডিফল্ট রাউট। ওকে, ডিফল্ট রাউট যে দিবেন, এটা তো গেটওয়েতে তারা আপনাকে বলেই দিবে। ওকে। আর ডিএনএস টা কি কারণে দেখেন, যে অপশনাল বলতেছি, যে আমি যদি এখন ডিএনএস টা উঠাই দিই, যে প্রবলেমটা কি হবে। আর ডিএনএস কি, এটা হচ্ছে আপনাদেরকে একটা, যে প্রথম ক্লাসে মনে হয় বলছিলাম, একটু পড়াশোনা করার জন্য আমি দিয়ে দিছিলাম আপনাদেরকে কয়েকটা প্রোটোকল। এগুলো হচ্ছে আমি উঠাই দিলাম। উঠাই দিয়ে এখন আমি যে আগের যেটা ছিল google.com দিলাম। দেখেন, এই যে এই ping.google.com ডিএনএস বসানোর সময়ে সে আমাকে দেখাচ্ছে যে এটা এটা হচ্ছে গুগলের আইপি। আর রিচ করার জন্য আমার হচ্ছে 46 মিলি সেকেন্ড লাগতেছে আমার এই জায়গা থেকে। হ্যাঁ, কিন্তু আমি ডিএনএস টা উঠানোর পর আমি যখন দিচ্ছি, তখন বলতেছে যে এটা ইনভ্যালিড আর্গুমেন্ট, মানে সে এইটাকে সে বুঝতেছে না যে আসলে এটা কি। ডিএনএস এর কাজ হচ্ছে, মানে ডিএনএস এর অনেক কাজ, বাট আমি একেবারে মেইনটা বলতেছি। সেটা হচ্ছে যে এই নেমিং, নেমটাকে সে আইপি তে কনভার্ট করে। আলটিমেটলি আমাদের এই ইন্টারনেট ওয়ার্ল্ডে যা জগৎ সার্ভিস আছে, প্রত্যেকটা সার্ভিসে কোনো আইপি তে হোস্ট করা, ওই আইপি গুলো আমাদের মুখস্থ রাখা মানে অনেক কঠিন। যে কারণে এটাকে নামে নিয়ে আসছে। হ্যাঁ, যেমন google.com, ওর আইপি আছে অনেকগুলো। তো এই জায়গায় এটাকে সে ইয়ে করতেছে। তো এই জায়গায় ডিএনএস যদি না থাকে, তাহলে সে এইটাকে বুঝতে পারবে না, কারণ মেশিন বুঝে মূলত আইপি। দেখেন, আমি যদি এই পিং google.com না লিখে এই যে আইপিটা আমাকে দিছিল, এই আইপিটাতে যদি পিং করি, তাহলে দেখবেন ঠিকই সে পাচ্ছে। দেখেন, এটা কিন্তু সে ঠিকই পাচ্ছে, লক্ষ্য করছেন? তার মানে সে আইপি বুঝে, কিন্তু নাম বুঝে না। নাম বোঝার জন্য আমাকে এই জায়গাটাতে আইসা ডিএনএস এ বলে দিতে হবে যে তুমি নাম রিজলভ করার জন্য এই আইপিটা ব্যবহার করো। ঠিক আছে, এটা হচ্ছে একটা পাবলিক ডিএনএস, আপনি নিজেও ডিএনএস তৈরি করতে পারেন। ওকে, তাহলে এখন যদি আমি আবার আগেরটা দিই, দেখেন এখন আবার পাচ্ছি। এতটুকুতে কারো প্রশ্ন আছে? না, এইটুকু বুঝছি। না স্যার। ওকে, তাহলে এখন এটা হচ্ছে আমার এই রাউটার ইন্টারনেট আসছে। এখন এই রাউটারে যদি অন্য একটা পিসি থাকে, বা অন্য যদি কোনো ক্লায়েন্ট কানেক্ট থাকে, তাকে তো ইন্টারনেট দিতে হতে পারে, তাই না? যদি আপনাকে বলে যে এটা তো আপনার রাউটার, আপনি কনফিগার করলেন, এখন এই রাউটার থেকে যাতে অন্য যারা পিসি কানেক্টেড আছে বা ক্লায়েন্ট, তারাও যেন ইন্টারনেট পায়, এটার ব্যবস্থা করে দেন। তাহলে ধরেন আমরা একটু ট্রাই করি, সময় আছে। না, আজকে অবশ্য টাইম নেই। তাহলে আচ্ছা, তাহলে হচ্ছে স্ট্যাটিক্যালি আমরা যেটা যতটুকু করছি আজকে, এতটুকুই, একেবারে কম। এতটুকুতে যদি দুইটা ক্লাসে কোনো প্রশ্ন থাকে তাহলে বলেন, আর নতুন টপিক আমরা আজকে আর যাচ্ছি না, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। সালাম ভাইয়া। হুম হুম, বলেন। আজকে ক্লাসের রেকর্ডিং গুলো কি থাকবে তো না? হ্যাঁ, রেকর্ডিং থাকবে। রেকর্ড দিনে আজকে আছে, রেকর্ডিং আছে। না, আমি আসলে ভাইয়া, প্রথম ফার্স্ট পার্টে জয়েন করতে পারিনি তো। সমস্যা ফার্স্টে নাই, রেকর্ড সবগুলাই ইউটিউবে দিয়ে দেওয়া হবে আপনাদের ওই গ্রুপে। ইউটিউবে প্লে লিস্টে গেলে সব পাবেন, হ্যাঁ। আপনাদের ব্যাচ নাম দিয়ে। ভাইয়া, তো এটার তাহলে এই দিয়ে এনজিএমটি আর নেটের মধ্যে পার্থক্য কি, যেটা ক্লাউডের মতো? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। এখানে দুইটা নিচ্ছেন না, একটা হচ্ছে নেট আর একটা হচ্ছে এমজিএমটি। এটা না, এমজিএমটি পার্থক্য কি যেটা, দুটো? ওইটা নেটই, ওটা জাস্ট আমি নাম দিয়ে দিছি আর কি, এমজিএমটি। ও আচ্ছা আচ্ছা বুঝছেন? আচ্ছা, ওইটাই নেট ছিল, আচ্ছা। ও যেমন আচ্ছা, হচ্ছে যে এই জায়গায় তো জাস্ট আমি ম্যানেজ করার জন্য, অ্যাক্সেস করার জন্য এটা নাম নিছি, এই জন্য এটা নাম দিয়ে দিছি ম্যানেজমেন্ট, যাতে ঝামেলা না লাগে। বুঝতে পারছি। আর এটা ইন্টারনেট নিয়ে আসার জন্য এটা ইউজ করছি, এই জন্য নেট দিয়ে দিছি।
আর ওকে। কারো কোনো প্রশ্ন আছে? 2 মিনিট সময় আছে, 2 মিনিটের মধ্যে প্রশ্ন থাকলে বলেন। আপনাদের হচ্ছে নেক্সট ক্লাসে স্ট্যাটিকটা শেষ করব, ডিএসসিপি শেষ করব, এরপর হচ্ছে পিপিও শুরু করব। নেক্সট ক্লাসে এই কানেকশন টাইপ গুলো শেষ করার চেষ্টা করবো আর কি, একদম পিপিও মানে সহ। ইন আউট দুইটাই হবে ভাইয়া? কানেকশন ইন এন্ড কানেকশন আউট দুইটাই? দুইটাই দুইটাই, কিভাবে আপনি ওকে। কোড থেকে শুরু করে সবকিছুই দেখানোর চেষ্টা করবো। তবে পিপিও তে মোটামুটি আমার ক্লাস থাকে মিনিমাম 2 থেকে 3টা। পিপিও তে একটু ডিটেল দেখাই তো, অনেক কিছু আছে। ঠিক। যারা ঠিক আইএসপি তে আছে। কাজ করে তাদের জন্য অনেক কাজে লাগে। আর আজকের ক্লাসটা মূলত আইএসপি তে তেমন কাজে লাগবে না, তারা হচ্ছে মূলত কর্পোরেট গুলোতে কাজে লাগে বেশি। ওকে। ঠিক আছে তাহলে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ ভাইয়া।